রাঙামাটি বাংলাদেশের আয়তনের সবচাইতে বৃহৎ জেলা হচ্ছে এটি। তবে এইখানকার রূপ ও বৈচিত্র্য এই জেলাকে খ্যাতি দিয়েছে রূপের রানী হিসেবে। এই দিকে যেমন দক্ষিণ এশিয়ার সবচাইতে বড় কাপ্তাই লেকের সৌন্দর্য, অন্যদিকে রয়েছে ছোট বড় বেশ কয়েকটি ঝর্ণা এবং সাথে সাথে যোগ হয়েছে সারি সারি বেশ কিছু পাহাড়। সবকিছু মিলিয়ে রাঙামাটিকে ভ্রমণের জন্য একটি আদর্শ জায়গা বলাই যায়। আমাদের আজকের এই রাঙামাটির ট্যুরটি শুরু হতে যাচ্ছে ঢাকা মিরপুর 12 থেকে। বলে রাখা ভালো, রাঙামাটি যাওয়ার জন্য আমরা কোনো প্রকার বাসের ব্যবহার করিনি, কারণ আমরা সবাই মিলে আগে থেকে একটি মাইক্রো রিজার্ভ করে রেখেছিলাম। তাই আজকের এই জার্নিটি হতে যাচ্ছে মাইক্রোতে করে। মাইক্রো রিজার্ভ করে রাখার একমাত্র কারণ হলো রাঙামাটির সমস্ত জায়গা ভালো করে দেখা ও অনুভব করা। আরেকটি বিষয় জানিয়ে রাখা ভালো, ঢাকা থেকে রাঙামাটির দূরত্ব প্রায় 300 কিলোমিটার। আমরা প্রায় ঠিক রাত 4টার দিকে 20 মিনিটের জন্য নাস্তা বিরতি দিই। নাস্তা শেষে আবার রওনা দিই রাঙামাটির উদ্দেশ্যে। সব কিছু ঠিক থাকলে আমরা সকাল 7টা থেকে সকাল 8টার মধ্যে পৌঁছে যাব লালমাটির দেশ রাঙামাটিতে। নমস্কার বন্ধুরা, আমি শান্তচন্দ্র শীল, আপনাদের সবাইকে রাঙামাটিতে স্বাগতম। তো আমরা চলে এসেছি রাঙামাটিতে। তো ঢাকা থেকে জার্নি করে আসলাম। তো এর মাঝে অনেকগুলো ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আমার ফোনে ক্যামেরা ভালো না, যে কারণে হচ্ছে অল্পতেই সেরে নিছে। আমরা এখন গাড়ি থেকে নেমেছি নাস্তা করার জন্য। আমরা যেখানে আছি সেটা হচ্ছে আপনার রাঙামাটি সরকারি কলেজের এখানে আমরা এখন গাড়ি নিয়ে দাঁড়িয়েছি। তো আমরা এখান থেকে নাস্তা করব। সামনে একটা হোটেল আছে, এই যে সামনে বরাবর। তো এখানে নাস্তা পানি করে তারপরে আমরা আমাদের পরে যে পথটুকু আছে সেটা পাড়ি দেব। আমরা এখন যে হোটেলে খাবো সেটা হচ্ছে এটা আজমির ভাতঘর অ্যান্ড সুইটস। এটা হচ্ছে এই সরকারি রাঙামাটি সরকারি কলেজের এখানে। তো এখানে তারা প্রসেসিং করতেছে নাস্তার। এই যে নান রুটি সব কিছু এখানে আছে। এই হোটেলে আমরা নাস্তা করার প্ল্যান করেছি। এখন ভিতরে গিয়ে নাস্তা করবো সবাই। হ্যালো গায়স, আপনারা সুন্দর করে হাত মুখ ধুন। কিভাবে মুখ ধুতে হয় দেখো। হে দেওয়ান ভাই, হোয়াটসঅ্যাপ। আজকে খাবারের মেনুতে যা থাকছে: ডিম, আন্ডা, রুটি, কালা মিষ্টি, লাল মিষ্টি, ডাল। খাচ্ছেন 4 জন। আমারটা এখানে। আমারে শুধু ডিম দিছে, আমি ডিম ছাড়া কিছু খাবো না। এখানে আছে কিছু। তো আমাদের সকালের নাস্তা করা শেষ। তো আমরা এখন যাচ্ছি আমাদের মেইন যেখানে যাওয়ার কথা সেখানে যাব। তো চলুন যাওয়া যাক। তো আমরা চলে এসেছি আপনার রাঙামাটি মেইন সদরে। আমাদের হোটেল যেখানে আমরা বুক করেছিলাম সেখানে। হোটেলের নাম হচ্ছে হোটেল প্রিন্স। আপনাদের ক্লিয়ার করে দেখাচ্ছি, এটা হোটেল প্রিন্স। তো আমরা এখন ভিতরে যাব, রেস্ট নিব। তার কিছুক্ষণ পরে আমরা আমাদের টুরিস্ট স্পটে যাব। হ্যালো, তুমি কি আমার মুখ থেকে শুনতে চাও? ইয়েস। আমরা হোটেলে চলে এসেছি, আমরা এখন মাস্তি করব হোটেলের ভিতরে যাই। ও মাই গুডনেস, তোমার বিয়ে লাগবে। সেই কথা বলুন। আমরা এখন হোটেল প্রিন্সে আছি। তো বড় লোকই ব্যাপার সাগরে তোমার বিয়ের কথা বলছি। তো তুমি আবার এই ভিডিওটা আবার ছেড়ে দিয়ে তোমার মান সম্মান যাবে না। তোর বিয়ের কথা বলছি, এরপর তোমার যে নেক্সট গার্লফ্রেন্ড আসবে ওটাও চলে যাবে। ওকে, থ্যাংক ইউ। আমরা হোটেল থেকে ফ্রেশ হয়ে আমাদের প্রথম গন্তব্যে যাওয়ার জন্য একটি সিএনজি ভাড়া করে নিলাম এবং সিএনজিতে করে যাওয়ার সময় পাহাড়ের যে সুন্দর আঁকাবাঁকা রাস্তাগুলো আছে তার কিছু দৃশ্য ধারণ করে নিলাম, যেটা এখন আপনারা দেখতে পাচ্ছেন। বন্ধুরা, আমরা এখন আছি কেরানি নামক একটি পাহাড়ে। তো এখানে সৌন্দর্যটা আমি আপনাদেরকে দেখাই। এই কেরানি পাহাড়ের এই একটি হচ্ছে বিশাল বড় গাছ। এখানে একটি বিল্ডিংও আছে। এখানে কেউ থাকে না।
আর এ হচ্ছে আমার গ্রুপ মেম্বার্স। তো আমরা এই কয়জন মিলে আমরা ঢাকা থেকে এই রাঙামাটিতে এসেছি। তোমার বিয়েটা থাকতো না তাহলে হেভি মজা হবে। জোস, তো জোস। এটা না দেখলেই নয়, এটা আপনাদেরকে দেখাতে যাচ্ছি। এই ঝিলে আমরা এখন একটি ট্রলার নিয়ে সারা জায়গা ঘুরে বেড়াবো। এই হচ্ছে কেরানি পাহাড়, ছোট হলেও কি হবে, বিশাল বড়। কিন্তু গাছটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এটা কত পুরানো একটি গাছ। টুরিস্টরা এটাতে আসে না। এটার স্পেশালিটি হচ্ছে টুরিস্টদের জন্য না, এটা আমরা শুধু এই লোকাল পাবলিকস জন্য এটা পাই। এটার একটা বিশেষত্ব আছে। গাছগুলো দিয়ে। হ্যাঁ, বললো এই গাছগুলো যে দিয়ে যাইতে হবে। এটা নাকি টুরিস্ট স্পট না, স্পেশাল স্পট। স্পেশাল স্পট। তো এখানে শুধুমাত্র কিছু স্পেশাল মানুষদের জন্য এই স্থানটা, এখানে মানুষ আসে। আমরা স্পেশাল কিনা আই ডোন্ট নো, বাট হতে পারে আমরা স্পেশাল, না হলে আমরা এত সুন্দর একটি জায়গায় আসতে পারতাম না। এই দেখুন, ওইখানে যাইতে পারবো কিনা জানি না, কিন্তু দূর থেকে মানে এখান থেকে আমরা দেখে বুঝতে পারতেছি আসলে অনেক সুন্দর দেখা যাচ্ছে। মানে মানুষের চোখ আর ক্যামেরা তো এক কখনো হয় না। তো পাহাড়গুলো আসলে অনেক সুন্দর। এখন দেখি যদি যাওয়া যায় আর কি। আর এই লেকটির নাম হচ্ছে কাপ্তাই লেক। এটা দেখতে বিশাল বড়, এটা আপনাদেরকে হচ্ছে বলে বোঝাতে পারবো না আমি, আসলে বিশাল বড়। তো চলুন এখান থেকে যে স্পটে আমরা যাব ট্রলার করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমাদের ট্রলার চলে এসেছে, এখন আমরা ট্রলারে উঠবো এবং ট্রলারে করে আমরা বিভিন্ন জায়গায় যাব। আগে ব্যাগটা নিচে রেখে আসি। এ হচ্ছে ট্রলারের উপরে পার্ট, ব্যাগ থাকে এখানে। আমি যাই সারণ 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 সারণ। আপনার ভাইয়ের নাম কি? মুইতর উসমান। হ্যাঁ, ঈশান ভাই। ও নাইস নেম। তো আমরা যাচ্ছি এখন খাবার অর্ডার দিতে। এখানে একটা রুলস আছে যে আপনার ট্রলার ভাড়া করার পরে কোথাও ঘুরতে যাওয়ার আগে খাবার অর্ডার দিতে হয়। তো আমরা ফার্স্টে যাব খাবার অর্ডার দিতে, তারপরে যাব ঝর্ণা দেখতে। ঝর্ণার নাম হচ্ছে শুভলং ঝর্ণা। তো সেখানে গিয়ে আর ভিউটা কেমন সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলুন যাওয়া যাক। আমরা ইতিমধ্যে চাংপাং রেস্টুরেন্টে চলে এসেছি, যেখানে আমরা খাবার অর্ডার দিব। মানে আছে তো চলুন ভিতরে যাওয়া যাক। তো আমরা রেস্টুরেন্টে চলে এসেছি, তো চলুন সিঁড়ি দিয়ে উপরে ওঠা যাক। এই হচ্ছে উপরের জায়গা। তো আমরা রেস্টুরেন্টে চলে এসেছি। এই যে এই হচ্ছে রেস্টুরেন্টের নাম, চাংপাং রেস্টুরেন্ট। তো চলুন ভিতরে প্রবেশ করা যাক। হচ্ছে খাবার মেনু। এখন আমাদের যেটা পছন্দ আমরা সেই অনুযায়ী অর্ডার দেব। এই যে এখানে খাবারের সব কিছু দেওয়া আছে, দেখতে পারেন। স্পেশাল এখানে ব্যাম্বু চিকেন। খাবার অর্ডার দেওয়ার শেষে বাকি কথা বলছি। এখানকার আরও একটা আকর্ষণীয় জিনিস আপনাদেরকে দেখাই, চলুন। এখানে কাপড়ের দোকানও আছে, তো সেই কাপড়ের দোকানগুলো আপনাদেরকে দেখাই। এখানে বিভিন্ন ধরনের কাপড় পাওয়া যায়। তো যারা ট্যুরিস্ট আছে তারা এখান থেকে প্রয়োজন অনুযায়ী কাপড় কিনতে পারে। তো এখানকার মানুষরা যে ধরনের কাপড় পরিধান করে থাকে সেই ধরনের কাপড় এখানে পাওয়া যায়। তো চলুন আপনাদেরকে দেখাই যে কী কী কোয়ালিটির কাপড় বা কী কী পাওয়া যায় এখানে। এটা হচ্ছে শাড়ি, এখানে ব্যাগ আছে, এগুলো মেবি হাতে কাজ করা। হ্যাঁ, চমৎকার। এখানেও আছে ব্যাগ। এই যে এখানে আকর্ষণীয় একটি ড্রেস। তো এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। আপনারা যদি কেউ এখানে এসে থাকেন বা আসেন ভবিষ্যতে, তাহলে অবশ্যই এখান থেকে কিছু পারচেস করতে পারেন। এখানে সুন্দর সুন্দর অনেক কিছু আছে হাতের তৈরি করা। এগুলো কি সব হাতে তৈরি করা? ওয়াও, জিনিসগুলো তো সুন্দর। এখানে হাতে কাজ করা অনেক জিনিসই আছে।
তো আপনাদের যদি কোনো কিছু প্রয়োজন হয় এখানে এসে, যদি চান যে জামা কাপড় আসলে কেনা প্রয়োজন, আপনারা ভুলবশত বাসা থেকে নিয়ে আসেনি, তো তাহলে আপনারা এখান থেকে ক্রয় করতে পারেন আপনাদের পছন্দ মতো, এবং কোনো কিছু ভালো লেগে থাকলে এখান থেকে কিনতে পারেন। সুন্দর সুন্দর হাতে কাজ করা অনেক জিনিস আছে। আমরা দুপুরের খাবার অর্ডার দেওয়া শেষে আমরা আবারও আমাদের দ্বিতীয় গন্তব্যে রওনা দিয়ে দিলাম। সেখানকার নাম হচ্ছে সুবলং। তো আমরা সুবলং ঝর্ণায় একটু পরেই যাব। তো আমরা আপনাদেরকে এইটা দেখানোর চেষ্টা করেছি যে আমরা যে রেস্টুরেন্টে খাবার অর্ডার দিয়ে এসেছি তার আশেপাশে প্রয়োজনীয় কিছু দোকানপাটও আছে। আপনারা চাইলে সেখান থেকে সুন্দর সুন্দর পাহাড়ে তৈরি করা, হাতে তৈরি করা জিনিস সামগ্রী ক্রয় করতে পারবেন। তো বন্ধুরা, আপনাদেরকে আমি দ্বিতীয় স্পটে নিয়ে এসেছি। এই জায়গাটার নাম হচ্ছে সুবলং। তো এখানে অনেক সুন্দর সুন্দর কিছু জিনিস আছে। একটা ছোট মার্কেট আছে, মার্কেটটা আপনাদেরকে একটু দেখাই। আসুন, এ হচ্ছে মার্কেট। এখানে নানান ধরনের জিনিসপত্র পাওয়া যায়, হাতের কাজের, তারপরে আচার, অনেক কিছুই পাওয়া যায়। এখানে অনেকগুলো দোকান আছে। তারপর এখানে ডাবও পাওয়া যায়। এখানে ছোট একটা বৌদ্ধবিহার আছে। তো আপনাদেরকে বৌদ্ধবিহারটাও দেখাবো। তো সে পর্যন্ত একটু সাথে থাকুন, সব কিছু আস্তে আস্তে দেখাবো। এই সুবলং পাহাড়ে আপনারা নিত্য প্রয়োজনীয় অনেক জিনিসই পেয়ে যাবেন। তাদের ব্যবহারকৃত এবং হচ্ছে ট্যুরিস্টদের জন্য অনেক সুন্দর সুন্দর জিনিস তারা এনে রেখেছে। আপনারা চাইলে এখান থেকে বাজার করতে পারেন বা কোনো কিছু ক্রয় করতে পারেন। এখানে নানান ধরনের শাল, শাড়ি, জামা কাপড় ইত্যাদি অনেক কিছুই আছে। এখানে অনেক চিল্লাচিল্লি হচ্ছে। ঘাটটা খুব মজা, পাহাড়ি ডাব। আমি আছি এখন মার্কেটে। তো মার্কেটে ইউনিক কিছু খুঁজতেছি। এখন দেখার বিষয় হচ্ছে ইউনিক কিছু আমি আদৌ পাই কিনা। এতক্ষণ খুঁজে কিছু পাইনি। এখানকার সব কয়টা দোকানই এক, এবং সব দোকানে সেম জিনিস পাওয়া যায়, ডিফারেন্ট কোনো জিনিস নেই এখানে। তো আপনারা এসে চাইলে দেখতে পারেন যে এখানে আপডেট কোনো কিছু এসেছে কিনা, বা এখানকার দোকানগুলো কেমন। সব কিছু কাঠের তৈরি এবং পাহাড়ের সাথে একদম ঘেঁষা, অনেক বড় পাহাড়। তো আপনারা চাইলে এসে দেখতে পারেন এবং চাইলে কিছু ক্রয় করতে পারেন বা কিছু নিয়ে যেতে পারেন আপনার বাচ্চা বা আপনার ওয়াইফের জন্য বা আপনার প্রিয়জনের জন্য। তো আসবেন। আপনারা এখন যে বৌদ্ধবিহারটা দেখতে পাচ্ছেন সেখানে যাওয়ার আমাদের অনেক ইচ্ছা ছিল, বাট সময় স্বল্পতার কারণে আমরা সেখানে গিয়ে উঠতে পারিনি। এবং আমরা সুবলং যে মার্কেটটা আছে সেখান থেকে আমরা সামান্য কিছু কেনাকাটা করে আমাদের পরবর্তী যে গন্তব্য আমরা সেখানে রওনা দিয়েছি। পরবর্তী গন্তব্যটা হচ্ছে আপনার সুবলং ঝর্ণাতে। তো আমরা চলুন সেখানে গিয়ে সরাসরি আপনাদের সাথে কথা বলি। তো ফাইনালি আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনে চলে এসেছি। এটা হচ্ছে সুবলং ঝর্ণার পার্ক। তো আমরা মাত্র ট্রলার থেকে নামলাম। তো আমরা এখন যাচ্ছি সেই কাঙ্ক্ষিত স্থানটিতে। তো গিয়ে দেখি আসলে সেই ঝর্ণাটার স্রোত কেমন, বা ধরন কেমন, বা কতটুকু আয়তন নিয়ে সে পাহাড় থেকে মাটিতে ঝরে পড়তেছে ইত্যাদি সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে এই সব জায়গাগুলো পার হতে হবে। আসলে জুতা পরে এখান দিয়ে হাঁটাটা আসলে টাফ, কারণ মাটি পিছল এবং ধরার মতো গ্রিপ লাগবে, সব কিছু লাগবে। ধরে ধরে যাইতে হইব। এই যে পরা ধরছিলাম। ফাইনালি এ পর্যন্ত পৌঁছাইলাম, এখনো ঝর্ণা পারে যাইনি। তো চলুন যাই। ঝর্ণার স্রোত দেখবেন, বেশি না, অল্প স্রোত। এই সেই ঝর্ণা, পাহাড় থেকে সৃষ্টিকর্তা প্রদত্ত সেই ঝর্ণা আমাদের মাটিতে ঝরে পড়ছে।
আর এখানে অনেক মানুষ গোসল করতেছে, স্নান করতেছে, ফিল্ম নিচ্ছে। আমাদের নেওয়ার ইচ্ছা আছে, তো আমি এখন যাচ্ছি ঝর্ণায় গোসল করতে। আপনারা চোখ রাখেন। আমি যে শুধুমাত্র এইটুকুই গোসল করব তা না, তো আমি এখন যেই বড় কি বলে এটাকে ঝিল আছে সেটা তো আমি এখন ডুবাবো, সেটা আপনাদেরকে দেখাবো। আসেন, এখন রিস্ক হয়ে যাচ্ছে যাওয়াটা। ভাই সাবধানে যান, না হলে পড়ে গেলে অনেক কিছু হয়ে যেতে পারে, তো বি কেয়ারফুল। তো চলুন যাই। তো আমি বিপদ পার করে চলে এসেছি, এখন আমি যাব দুবাই। তো চলুন যাই দুবাই। আমরা শুভলং ঝর্ণা দেখার শেষে আমরা রওনা দিলাম শুভলং ঝর্ণার দিকে, যেখানে হচ্ছে এই শুভলং ঝর্ণা থেকে বড় ঝর্ণা, সেখান থেকে পানি নাকি আরো অনেক বেশি নিচে উপর থেকে পড়ে। তো আমরা সেটা দেখার জন্য আবার রওনা দিয়ে দিলাম সেই উদ্দেশ্যে। তো চলুন সেখানে যাওয়া যাক। গায়স আমরা এসেছিলাম শুভলঙ্গেরা দাঁড়ান নিয়ে বড় ভাইয়ের কাছে, কিন্তু বড় ভাইয়ের অবস্থা খুবই খারাপ, জঘন্য। আপনাদের দেখাইতেছি, যেটা দেখলে আপনারা হাসবেন। এটার মধ্যে ঝর্ণার পানি নেই, এই দেখেন পানি নেই। তো শুভলঙ্গের বড় ভাই এটাকে দিয়ে কিছু হলো না, তো আমরা ব্যাক করে অন্য কোথাও যাচ্ছি। কই যাবো জানি। আপনারা দেখতেই পেলেন আমরা শুভলং নামক দুটি ঝর্ণাই দেখতে গিয়েছি, কিন্তু একটি ঝর্ণায়ও পর্যাপ্ত পরিমাণ পানি ছিল না। তাতে কি হয়েছে, আমরা পানি না থাকা সত্ত্বেও ভালো আনন্দ করতে পেরেছি। এখন আমরা আমাদের দুপুরের খাওয়া দাওয়া সারার জন্য আমরা সেই হোটেলের দিকে রওনা দিয়েছি। বাকি কথা আমরা হোটেলে গিয়ে বলছি। চলুন যাওয়া যাক। তো আমরা তিনটা স্পট দেখালাম আপনাদেরকে। আরো অনেক স্পট আছে যেগুলো অনেক সময় লাগবে, যেটা কভার করা পসিবল না। তো আগে খাওয়া দাওয়া করতে হবে, বাকিটা আপনাদেরকে পরে দেখাচ্ছি। খাওয়াতে আমরা কি কি আইটেম পাচ্ছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে কচি বাঁশ, মেবি ডিম দিয়ে ফ্রাই করা। জীবনে অনেক বাঁশ খাইছি, আজকে বাস্তবে খেলাম। এটা হচ্ছে চাপিলা মাছ, যাই হোক ফ্রাই করা। আসলে একটু রাইসও খাই। ব্যাম্বু চিকেন, দিস ইজ ব্যাম্বু চিকেন, দিস ইজ ব্যাম্বো। তো আমাদের দুপুরে খাওয়া দাওয়া শেষ। তো আমাদের নেক্সট প্ল্যান হচ্ছে আমরা পলওয়েল পার্কে যাব ট্রলারে করে। তো সেটা আদৌ বাস্তবায়ন হবে কিনা তার কোনো সিউরিটি আমি দিতে পারতেছি না। তাহলে ভিডিও এই পর্যন্তই, টাটা।